বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী বিএনপি বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, অসাংবিধানিক ও আইনানুগ নয় এমন কোনো উদ্যোগ নেওয়া যাবে না সুপ্রিম কোর্টকে। ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত জাতীয় জীবনে মহান ভূমিকা রাখবে বিধায় আলোচনার সমাপ্তি টানতে তাড়াহুড়ো করা হচ্ছে না। এছাড়া কমিশন কর্তৃক সরবরাহকৃত স্পিডশিটে বিভ্রান্তি থাকায় দফা অনুযায়ী আলোচনা করা হচ্ছে। বৈঠকে আজ সংবিধানের বিচার বিভাগ অংশ নিয়ে আলোচনা হচ্ছে। সকালে ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা শুরুর আগে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। এর আগে ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ জানান, এখন পর্যন্ত 15টি দলের সাথে কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে। মে মাসের মাঝামাঝিতে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে। জানান, বিএনপির সাথে আলোচনায় নতুন নতুন সুপারিশ এসেছে, যা নিয়ে সংশ্লিষ্ট কমিশনের মতামত নেওয়া হবে। এই আলোচনায় বিএনপির সঙ্গে আলোচনায় আমরা এক ধরনের সমাপ্তি টানতে পারবো। আপনারা জানেন যে সংবিধান বিষয়ে বেশ কিছু আলোচনা হয়েছে, পাশাপাশি নির্বাচন ব্যবস্থা নিয়েও কিছু সংস্কার নিয়ে কিছুটা কথা হয়েছে। আজকে আমরা জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং বিচার বিভাগ সংক্রান্ত বিষয়গুলোতে আলোচনা করে এক জায়গায় আসতে পারবো বলে মনে করছি। বিচার বিভাগের বিস্তারিত রিপোর্টটা একই সাথে আমরা আলোচনা করব। তারপরে আশা করছি নির্বাচন ব্যবস্থা সংস্কার রিপোর্টের এবং প্রশাসন, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের রিপোর্টটা দিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করতে পারবো। আমরা খুব দ্রুততার সাথে যাচ্ছি না, এই জন্য যে এটা রাষ্ট্রের বিষয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আজ ফের বৈঠকে বসেছে বিএনপি। এ বিষয়ে আরো খবর জানাতে সংসদ ভবনের এলডি হল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। সৌরভ, এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে? যেমনটি বলছিলেন, বিএনপির সাথে কিন্তু ঐকমত্য কমিশনের বৈঠক ইতিমধ্যে শুরু হয়েছে। বেলা 11টা নাগাদ কিন্তু ঐকমত্য কমিশনের সাথে বিএনপির প্রতিনিধি দল বৈঠক করতে কিন্তু এলডি হল প্রাঙ্গণে এসে উপস্থিত হন এবং তারা কিন্তু ইতিমধ্যে বৈঠক শুরু করেছেন। এবং বৈঠকের আগে কিন্তু ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ডক্টর আলী রিয়াজ এবং বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তারা কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন। এবং আজকের যে ঐকমত্য কমিশনের সাথে যে বৈঠকটি হচ্ছে, সেই বৈঠকে কিন্তু বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের বিষয়ে কিন্তু আজকে আলোচনা হওয়ার কথা রয়েছে। এবং উভয়ই কিন্তু আজকে জানিয়েছেন যে বিএনপির সাথে ঐকমত্য কমিশনের যে বৈঠক সেটি কিন্তু আজকে শেষ হয়ে যাবে বলে তারা আশা করছেন। এবং একই সাথে কিন্তু আজকে বিচার বিভাগ সংস্কারের বিষয়টি নিয়ে যেটি বলছে যে সুপ্রিম কোর্টকে এমন কোনো উদ্যোগ বা অসাংবিধানিক কোনো কার্যক্রমের পদক্ষেপ না নেওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন কিন্তু সালাউদ্দিন আহমেদ। এবং ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনি কিন্তু বলেছেন 15টি দলের সাথে কিন্তু এখন পর্যন্ত ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে এবং 35টি দল কিন্তু তাদের মতামত ঐকমত্য কমিশনের কাছে তুলে ধরেছে। এবং তারা যেটি বলেছে যে সংস্কার কিন্তু কোনো তাড়াহুড়ার বিষয় নয়, যে কারণে কিন্তু তারা তাড়াহুড়ো না করে সময় নিয়ে কিন্তু এই ঐকমত্য কমিশনের সাথে যে ঐকমত্য পৌঁছানোর যে বিষয়টি সেটি নিয়ে তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। এর আগে কিন্তু সংবিধান সংস্কারের যেসব বিষয় ছিল সেটি নিয়ে কিন্তু গত 2 দিনের যে বৈঠক বিএনপির সাথে ঐকমত্য কমিশনের হয় সেটিতে কিন্তু সেগুলো তারা তুলে ধরেন। এবং তারা বলেছেন যে আজকের বৈঠকে কিন্তু সংবিধান সংস্কারের বিষয়টি পুরোপুরি শেষ হয়ে যাবে এবং সেই সাথে কিন্তু বিচার, দুর্নীতি এবং দুদক সংস্কার কমিশন এবং প্রশাসন সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু তারা আলোচনা করবেন। এবং বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এবং ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের মাঝপথে বেলা 1টা নাগাদ কিন্তু দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৈঠকের বিষয়ে গণমাধ্যমের সাথে আবারও কথা বলবেন এবং এখন পর্যন্ত যে আলোচনাগুলো তাদের মধ্যে হয়েছে সেটি কিন্তু তারা গণমাধ্যমের কাছে তুলে ধরবেন। তো এই ছিল আমার কাছে এলডি হল প্রাঙ্গণ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকের সবশেষ তথ্য। আসিফ। সৌরভ, আপনাকে ধন্যবাদ।